আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন কারি। তো আজকে আমি ব্রয়লার চিকেন ইউজ করছি। যারা ব্রয়লার মুরগি খান না তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে দিবে। যারা খান না তারা প্লিজ রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে যে ব্রয়লার মুরগির যে ব্যাড স্মেলটা থাকে সেটা লাগবে না। তো সেক্ষেত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে ব্রয়লার মুরগি 1 কেজি। সে সাথে আমাদের লাগছে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা 1/2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি লাগছে 1/2 কাপ। এখানে আমি গুঁড়া মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া লাগছে 1/2 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া লাগছে 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতন, দারুচিনি নিয়েছি 3টা ছোট সাইজের এবং এলাচ নিয়েছি ছোট 4টা। সেই সাথে আমাদের লাগছে সয়াবিন তেল। তো মেনলি এই কয়টা উপকরণ দিয়ে আজকে আমরা এই ব্রয়লার চিকেন কারিটা তৈরি করব। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। চলুন এখন আমরা চুলার প্রিপারেশনে চলে যাই। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ এবং দারুচিনি আছে। এখন দিয়ে দেব বাটা মশলা। আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1/2 টেবিল চামচ। এখন দিয়ে দেব সয়াবিন তেল। এটাকে এখন ভালো করে মিক্সড করতে হবে। একটা কথা প্রথমে বলে রাখি, এখানে কিন্তু এই ব্রয়লার চিকেন যে কারিটা সেটা তৈরি করার সময় কোনো রকম পানি ইউজ করা যাবে না। আমাদের মুরগি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই এই চিকেনটাকে রান্না করতে হবে। লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। তো আমাদের সব মশলাগুলো এখানে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে রেখে রান্না করতে হবে এবং কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। তো আমি ঢেকে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মুরগি থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে। আমরা এখন নেড়ে দিব একটু। ঠিক এভাবে কষিয়ে কষিয়ে আমাদেরকে রান্নাটা করতে হবে। কোনো রকম পানি কিন্তু আমরা এখানে ইউজ করব না। যেহেতু পানি ইউজ করছি না, এটাকে খুব ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো এখন আমরা চলে যাচ্ছি খিচুড়ি প্রিপারেশনে। প্রথমে দিয়ে দিচ্ছি তেল। আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, তো ওয়েদার ডিমান্ড হচ্ছে খিচুড়ি। তো সেজন্য আজকে আমরা মসুরের ডালের ভুনা খিচুড়ি করছি। তো প্রথমে তেল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। চা চামচের 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে হলুদ দিচ্ছি 1/2 চা চামচ। দারুচিনি দিয়েছি 4-5 টুকরা। 4টা এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোকে একটু মাঝখান দিয়ে ফেলে নেবেন, তাদের ফ্লেভারটা ভালো মতন আসবে। ঝাল পেঁয়াজগুলোকে এখন আমরা একটু ভালো মতো ভেজে নিচ্ছি। তো আজকে আমরা চাল ডাল মিলিয়ে টোটাল 2 পোয়া চালের খিচুড়ি তৈরি করছি। একটু ওয়েট করবেন ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমাদের ঝাল পেঁয়াজ এবং যে মশলাগুলো দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা দিচ্ছি চাল এবং ডাল আমি মিক্স করে ধুয়ে নিয়েছি। এখানে টোটাল 2 পোয়া
চাল ডাল মিলিয়ে। এখানে আমি মসুরের ডাল ইউজ করছি। তো চাল ডাল এবং মশলা পেঁয়াজ যেগুলো ছিল সেটাকে ভালো মতন ভেজে নেবেন। চাল ডাল মশলা সাথে ভাজা হয়ে গেলে তখন আমি পানি দিব। তো মাংসটাকে আমি আরেকবার একটু নেড়ে দিচ্ছি। মাংসটি কতটা পানি বেরিয়েছে দেখতে পাচ্ছেন? এই পানি দিয়ে মেনলি আমাদের মাংসটাকে কুক করতে হবে, এক্সট্রা কোনো পানি আমরা এখানে অ্যাড করব না। এবং এটার জন্য মেনলি আমাদের মাংসের যে ব্যাড স্মেল থাকে ব্রয়লার মুরগির, সেটা আর আসবে না। তো আমি নেড়ে দিলাম, ঢেকে দিচ্ছি আবার। চাল যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমরা চলে আসছি এখন বাটা মশলা দিব। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এবং সেটা খিচুড়ির মধ্যে এখন দিয়ে দিচ্ছি। অবশ্যই চালটা ভাজা ভাজা হলে তারপরে বাটা মশলাগুলো অ্যাড করবেন। এখন বাটা মশলাগুলোকে আবার চালের সাথে আর একবার একটু মিশিয়ে আর একটু ভেজে নিচ্ছি। চালটাকে ততক্ষণ ভাজবেন ততক্ষণ পর্যন্ত একটা সাউন্ড না হচ্ছে। ভাজা চালের কিন্তু একটা সাউন্ড হয়। তো এই যে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন একটা নয়েজ আসছে। আমাদের চাল কিন্তু ভাজা হয়ে গেছে। এই সাউন্ডটা যখন আপনারা পাবেন তখনই বুঝবেন যে চালটা আমাদের কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা পানি অ্যাড করে দিব এবং সেটা রুম টেম্পারেচারের পানি, কোনো কুসুম গরম পানি আমরা অ্যাড করছি না। তো এখানে আমি 2 পোয়া চাল ডাল মিলে 2 পোয়া চালে 3.5 পোয়া পানি দিচ্ছি। তা আপনাদের চালের উপর ডিপেন্ড করে পানি কম বেশি লাগতে পারে, সেটা আপনারা আন্দাজ করে নেবেন। আমি এখানে 3.5 পোয়া পানি দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা, আস্ত জিরা। আমাদের সব প্রিপারেশন ডান। এখন জাস্ট ঢেকে দিব আমাদের খিচুড়িটা সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিয়েছি, এটাকে কুক হতে দিলাম, বসিয়ে দিয়েছি। এখন আমরা চেক করবো মাংসটার কী অবস্থা। এই যে ঘন ঘন কিন্তু মাংসটাকে নেড়ে দিতে হবে এবং কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আমি মাংসটাকে একবার চেক করছি। তো এই মুহূর্তে আমি কিছুটা সামান্য চিনি অ্যাড করছি জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের পানিটা কিন্তু অনেকটা কমে আসছে। তো এরকমভাবে পুরোটা পানি আমাদের শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। কোনো রকম ঝোল রাখা যাবে না, তাতেই কিন্তু এই টেস্টটা বেশি ভালো আসবে। এটা দেখলাম, এখন দেখবো খিচুড়িটার কী অবস্থা। খিচুড়িটা কিন্তু অলরেডি ফোটা শুরু করেছে। আরেকবার চেক করছি, তো দেখতেই পাচ্ছেন পানি অনেকটা নেমে গেছে। তো এই মুহূর্তে আমাদের চুলার ফ্লেমটাকে হাই থেকে মিডিয়ামে করে দিতে হবে। সেই সাথে এখন আমরা চেক করবো চিকেনটার কী অবস্থা। চিকেনটাকে আরেকবার নিয়ে দিচ্ছি। তো আমরা খিচুড়িটা দেখতে পাচ্ছি হয়ে গেছে। এটা এখন নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়েছে। সেই সাথে এখন চেক করবো চিকেনটার কী অবস্থা।
তো চিকেনটা এখন দেখব। তো দেখতে পাচ্ছি তেল ভেসে উঠেছে। তো এই অবস্থায় কিন্তু আপনারা নামিয়ে নেবেন। তো আমি পুরো চিকেনটা রান্না করেছি একদম লো ফ্লেমে, একদমই আস্তে জাল দিয়ে সেটাকে কষিয়ে কষিয়ে এই অবস্থায় এনেছি। একদমই কিন্তু ঝোল নাই, জাস্ট তেল উঠে আসছে। এই অবস্থায় চলে আসলে পুরো চিকেনটাকে নামিয়ে নেবেন। আমাদের দুটো রান্নায় অলমোস্ট ডান। তো এখন আমরা চলে যাবো পরিবেশনে। দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে নিছি ভুনা খিচুড়ি, আর সেই সাথে আজকে তৈরি করলাম ব্রয়লার মুরগির কারি। তো এই ব্রয়লার মুরগির যে কারি রেসিপিটা তৈরি করছি সেটা মেনলি আমার মেজো খালামণির রেসিপি, মেজো খালার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। সেই সাথে আমি একটু ঝাল পেঁয়াজ ভর্তা করে নিয়েছি। তো এই বৃষ্টির দিনে খিচুড়ি, মাংস, সেই সাথে ঝাল পেঁয়াজের ভর্তা, আর কি কিছু লাগে? একদম জমে ক্ষীর, তাই না? তো আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন আর কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।